হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদের আমার মামার বিয়ে দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না। প্রচুর 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 চমক রয়েছে তোমাদের জন্য। আর তোমাদেরকে কিন্তু গত ভিডিওতে দেখিয়ে নিয়েছিলাম যে আমার মামি উপরে উঠছে। আর এই দেখো আমার মামাকে রেডি করা হচ্ছে। আর একটু আগে যাকে দেখছিলে পাশেই দাঁড়িয়ে রয়েছে, ওইটা আমার বাবা। তো দেখো এই শুভ দৃষ্টির আগে যেটা হয়ে থাকে, জামাইকে ঢেকে রাখা হয়। অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেন জামাইকে ঢেকে রাখা হয়। আসলে আমি জানি না, এই জিনিসটা আমারও খুব একটা পছন্দ না, কিন্তু অনেকের নিয়ম থাকে, তো সেই অনুযায়ী করে। তো যাই হোক, মামিদেরও হয়তো বা এই নিয়মটা ছিল, এই জন্য করা হচ্ছে। তো এরপরে শুরু হলো মামিকে নিয়ে এসে কোন দিক দিয়ে ঘোরানো হবে। আর মামির ভাইয়েরা কিন্তু পিড়ি ধরেছে, মানে তারা কিন্তু আমার মামা হয়। তো অনেকে কিন্তু এর ভিতরে আমাদের বিয়েও আছে, যেমন মামির অনেক ভাসতে ভাসতি বাইগনা এগুলোও আছে। তো এইদিকে দেখো আমার মা, সে কিন্তু খুব খুশি, তার দাদার বিয়ে, সে একদম আনন্দের সাথে তাকিয়ে আছে। তো এইদিকে দেখো মামিকে কিন্তু পান পাতা ধরিয়ে দেওয়া হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত শুভ দৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত পান পাতা নামানো হবে না। আর এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ যে সবাই মিলে মামিকে নিয়ে একটু ঘুরাচ্ছে। আর মামি কিন্তু বিয়েতে লেহেঙ্গা পরেছে, সাধারণত অনেকে শাড়ি পরে, কিন্তু যার যেটা মন চায় সেটা। আর মামিকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল, তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তখন আশীর্বাদের সময়। আর মামিকে যখন আমরা দেখতে গিয়েছিলাম তখন, সেটা তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো একের পরে এক এখন 7 পাকে ঘোরা হচ্ছে, তো দেখতে থাকো। এরপর কিন্তু 7 পাক কমপ্লিট হয়ে গেল। তো এইবার বউকে এখানে দাঁড়া করানো হবে, এরপরে জামের মুখ খোলা হবে। এই বিষয়টা অনেকেই হয়তোবা জানেন, হয়তোবা নিজেদের বিয়ে বা অন্যের বিয়েতে দেখেছেন। তো যাই হোক, এখন কিন্তু খুবই একটা মজার এবং ইন্টারেস্টিং পার্ট, যেটা হলো শুভদৃষ্টি। আর এইখান থেকেই কিন্তু বিয়ের নিয়মকানুন শুরু, মানে মূল বিয়ের নিয়ম শুরু। আর এত সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু হয়, এত ভালো লাগে। আর সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করা শুরু করে দিয়েছিল। আর সাথে পাশ থেকে গান তো বাজছিলই। আর মামির ভাইয়েরা কিন্তু খুবই মজার মানুষ, তারা কিন্তু খুবই 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 খুশি হয়ে মজা করছিল। আর আমাদের সবাইকে কিন্তু বিনোদন দিচ্ছিল। আর এইদিকে দেখো মামার টোপরটা খুবই প্রবলেম করছিল, পরে আমি কিন্তু এই টোপরটা খুলে নিয়েছিলাম, কারণ ভালো মতো শুভদৃষ্টিটা হচ্ছিল না। এরপরে মামি পানপাতার লজ্জায় নামাচ্ছিল না, জোর করে এক প্রকার পানপাতা নামিয়ে দেওয়া হলো, কারণ অনেকক্ষণ রিকোয়েস্ট করা হচ্ছিল, মামি লজ্জায় পানপাতা নামাচ্ছিলই না। তো দেখো এরপরে মামা কিন্তু খুব সুন্দর করে মামির দিকে তাকিয়ে আছে, মামি কিন্তু চোখ উঠাচ্ছেই না। আর মামি একটু কেমন যেন আনইজি ফিলও করছিল, একটু লজ্জা লজ্জা তো পাচ্ছিলই, মানে জীবনে প্রথমবার বিয়ে তো আই মিন যাই হোক, তো প্রথমবারই বিয়ে হয় সবার। আর কয়জনই বা এরকম ভাগ্য হয় যে অনেকবার বিয়ে হবে, একবারই বিয়ে হয়। তো যাই হোক, এইখানে কিন্তু ক্যামেরাম্যানের শ্যুট নেওয়া হয়নি, কারণ শুভদৃষ্টিটার যে পানটা সেটা অন্য কেউ নামিয়ে দিয়েছিল। আর এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে। এইগুলা কেউই করবেন না, যারা এই ভিডিওটা দেখছেন তারা বুঝতেই পারছেন যে মানে এটা একটা স্পেশাল মুহূর্ত, যারটা সেই সুন্দর করে নামাবে, এইটাই আসলে করা উচিত। কিন্তু আসলে ওই যে আমাদের আশেপাশে কাকি বৌদি মাসি কেউ থাকলে এইগুলো করেন, তো হাত ঢুকাবেন না, কারণ মানুষের এইগুলো স্পেশাল মুহূর্ত, এগুলো সারা জীবন রয়ে যাবে। তো দেখো শুভদৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, এদিকে গান বাজছে, নাচ হচ্ছে। আর আমি কিন্তু ভিডিও করার একদমই জায়গা পাচ্ছি না, মানুষের নাচানাচি চোটে। আর ক্যামেরাম্যানও ভিডিও করবে, আমি সামনের পরে থাকলে ক্যামেরাম্যান কি করে ভিডিও করবে, তো একটু খালি করে দিলাম। তো এরপরে কিন্তু শুভদৃষ্টি কমপ্লিট, এইবার মালা বদল হবে। আর এই দেখো মামিকে একদম উপরে উঠাই দিচ্ছে তার ভাইয়েরা। এদিকে আমার মামাকে তোলার জন্য আমাদের দিক থেকে কেউ যাচ্ছে না। তো কারণ একটা কারণ আছে, ওই যে গত ভিডিওতে বলেছিলাম মামাকে একটু সবাই ভয় পায়। তো যাই হোক, এইদিকে কিন্তু মামির ভাইয়েরাই, মানে মামার শালারাই কিন্তু তাকে উঁচু করে তুলে দিচ্ছে, মানে শুধুমাত্র দিদিকে না, দাদা জামাইবাবুকেও তারা জিতাতে চায়। তো এদিকে কিন্তু মালা বদল কমপ্লিট হয়ে গেল। এরপরে পদে পদে আরও যে মালা বদলগুলো ছিল, মানে কয়বার করে যেন মালা বদল করে, 3বার না 7বার, ওইটাও করলো। তো দেখো এইদিকে কিন্তু নাচানাচি শুরু হয়ে গেছে, চলো একটু নাচানাচি দেখে আসি।
নাচ তো অনেক হলো, তো চলো এখন একটু বিয়েটা দেখে আসি। আর এখানে একটা মজার বিষয় ছিল, মানে আমরা নেচে হেরে যাচ্ছিলাম কনে পক্ষর সাথে। পরে আমার একটা মামা, মানে যাকে দেখলে মাঝখানে নাচতেছে, সে এসে একদম ফাটিয়ে দিয়েছে। আর নাচের সময় অতটা ভিডিও করা হয়নি, তাও যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখান থেকে তোমরা আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো। এদিকে কিন্তু বরকনেকে বিয়ের জন্য নিয়ে আসা হলো। আর মামি কিন্তু লজ্জায় এখনও মাথা উঁচু করছে না। আর মামিকে কিন্তু অনেক অনেক কিউট এবং সুইট লাগছে। তোমরা কমেন্টে জানাও যে মামিকে কেমন লাগছে। আর হ্যাঁ, এইখানে কিন্তু হাত বন্ধন করা শুরু করে দিল। আর এই হাত বন্ধনের পরে কিন্তুই কন্যাদান হয়ে থাকে। আর এই কন্যাদান বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কেন, কোনো মেয়েরই হয়তো বা এটা ভালো লাগবে না, তবুও এটা একটা বিয়ের রিচুয়াল। যেহেতু বাবা তার স্বামীর কাছে তার মেয়েকে আর কি দায়িত্ব দিয়ে দেন, মানে স্বামীর কাছে দায়িত্ব দিয়ে দেন, মানে স্বামী আজ থেকে দায়িত্ব গ্রহণ করে নেবে। বাবার দায়িত্ব আজ থেকে এইখানেই সমাপ্তি, মানে এইখানে একেবারে না, মানে বিয়ের জন্য তার স্বামীর কাছে দিয়ে দিচ্ছে, এইটা আর কি। তো যাই হোক, এই নিয়মগুলা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো তোমরা সবাই কমেন্টে জানাবে যে তোমাদের এই নিয়মগুলো কি ভালো লাগে কি না। তো এইদিকে কিন্তু চলে এসেছে মামির ভাই মামার হাত ধোয়াতে, মানে আমারও মামা হয়, তো সে মামার হাত ধুয়ে টাকা চাচ্ছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে মামাকে হাত ধুয়ে দিচ্ছে, আর তারপরে কিছুক্ষণ পরেই সে টাকা চাবে। তো বিষয়টা কিন্তু ভালোই মজার, মানে বিয়েতে কিন্তু এই বিষয়গুলো না হলে মজাই হয় না। এদিকে কিন্তু মামা তাকে অনেক কিছুই বলছিল, আর এদিকে দেখো ওই মামা কিন্তু টাকা চেয়েই যাচ্ছে যে আমাকে পুষিয়ে দিতে হবে, গেটে পুষিয়ে দেওয়া হয়নি। তো যাই হোক, এই দিক থেকে কিন্তু দিদা টাকা বের করে দিল, কারণ মামা অনেকক্ষণ এদিক ওদিক হাসাহাসি করছিল। আর দিদা কিন্তু পিছ থেকে টাকা বের করে দিল, আর মামির ভাইকে, মানে ওই মামাকে টাকাটা দিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু সে খুশি খুশি চলে গেল। আর এই বিষয়গুলোর জন্যই কিন্তু এত ভালো লাগে। তো বাবার, মানে এটা মামির বড় জ্যাঠা, মানে সে আর কি কন্যাদান করছে। আমি এর আগেই বলেছিলাম যে বিয়ের কাজগুলো আসলে বাড়ির বড় বা ছোট ওই কেউ করে, মানে গোষ্ঠীর। তো না থাকলে বাবা করেন, এটা অন্য বিষয়, কিন্তু যদি বাড়িতে বড় বা ছোট কাকা বা বড় জ্যাঠা থেকে থাকেন তারাই করবে। তো তার জ্যাঠা এখানে কন্যাদান করে তারপর এখান থেকে আশীর্বাদ করে চলে যাচ্ছে। এখন বলতে পারেন যে বাবার দায়িত্ব কেন জ্যাঠা পালন করতে পারে, এটা আসলে হয়ে থাকে যেহেতু বংশ হিসেবে গার্জিয়ান বড়ই হয়ে থাকে। যেহেতু এখন আর যৌথ ফ্যামিলিগুলা দেখা যায় না, কিন্তু যৌথ ফ্যামিলিগুলা কিন্তু অন্যরকম। তো যাই হোক, এদিকে কিন্তু বিয়ে সম্পূর্ণ, নাচানাচি শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু ভীষণ রেগে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে চলে এসেছি। এইখানে কি হয়েছে, আমার পছন্দের একটা গান বাজাতে বলেছি ভিডিও করার জন্য, সেই গানটা বাজায় নাই। আমার মাথাটা গরম হয়ে গেছে, এখন আমাকে সবাই টানাটানি করে নিয়ে যাচ্ছে। তো এক প্রকার জোর করে আমাকে টানাটানি করে নাচার জন্য নিয়ে গেছে। তো এখন তোমরা একটু অপেক্ষা করো, মানে আমার আসলে এই কাজটা করা ঠিক হয়নি, এটা আমি পরে বুঝতে পারছি। কিন্তু আমি 4-5 বার একই গান বাজিয়ে দিয়ে এসেছি, তারপরেও ওই গানটা বন্ধ করে দিছে, এই জন্য আমার মাথাটা গরম হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা নাচটা দেখে আসি। আর এইখানে ভিডিওটা শেষ করছি, টাটা। চোখ তুলে দেখো নাচে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।